ইকুয়েডরের বিপক্ষে নির্ধারিত সময়ে ড্র করায় অসন্তুষ্ট আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি তাই সারা রাত জেগে বের করেছেন ম্যাচের খুঁটিনাটি, সাথে বুঝতে পেরেছেন শিষ্যদের ভুল, যার সুবাদে কানাডার বিপক্ষে দেখা যাবে নতুন এক পরিকল্পনা এবং শক্তিশালী হয়ে ফিরবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সব মিলিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনার দলের নতুন কৌশল এবং কি পরিবর্তন নিয়ে মাঠে নামবে আগামী ম্যাচে, তার বিস্তারিত জেনে নেব রিপোর্ট। চলমান কোপা আমেরিকায় গ্রুপ পর্ব থেকে নকআউট পর্ব সব জায়গায় এখন পর্যন্ত অপরাজিত দল আর্জেন্টিনা, সাথে দুর্দান্ত ফর্মে আছে দেশটির ফুটবলাররা। প্রতিটা পজিশনে পারফর্ম করছেন মেসি, মার্টিনেজ, ডিপলরা। যদিও কোয়ার্টার ফাইনালে একটুর জন্য হোঁচট খায়নি তারা। ইকুয়েডরের বিপক্ষে নির্ধারিত সময়ে ড্র করার পর টাই ব্রেকারে জিতে আলবিসেলেস্তারা। ভক্তরা অবশ্য আশা করছিল সহজেই জিতে যাবে এই ম্যাচটা, কিন্তু শেষ 8-এর লড়াই বলেই জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে মেসিদের। এদিকে পুরো আসরে এখন পর্যন্ত বিশ্বসেরাদের মতো পারফর্ম করলেও শিষ্যদের খেলা পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি কোচ লিওনেল স্কালোনিকে। বিশেষ করে গত ম্যাচের পারফরমেন্সে উদ্বিগ্ন তিনি। কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচেই কানাডার বিপক্ষে জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা। সেই ম্যাচে মার্টিনেজ আর আলভারেস গোলের দেখা পায়। এরপর দ্বিতীয় ম্যাচে জয় পেতে বেশ বেগ পেতে হয় মেসি বাহিনীকে। চিলির বিপক্ষে মাত্র 1 গোলের ব্যবধানে জেতে তারা। সবশেষ ম্যাচে পেরুর বিপক্ষে জয় পায় 2-0 গোলে। তবে নকআউট পর্বে ইকুয়েডরের বিপক্ষে পারফরমেন্সই সবচেয়ে বেশি ভাবিয়ে তুলছে কোচ স্কালোনিকে। তাই সেমিফাইনাল ম্যাচের আগে সবকিছু ঠিক করে নিতে চান তিনি। এদিকে ইকুয়েডরের বিপক্ষে সেই ম্যাচের পর রাতে ঘুমাননি আর্জেন্টাইন কোচ, জেগেছিলেন পুরো রাত। আর্জেন্টিনার গণমাধ্যম টিওআইসি স্পোর্টস তাদের এক প্রতিবেদনে এমন তথ্যই দাবি করছে। ইকুয়েডরের ম্যাচের পর কোচ লিওনেল স্কালোনি তার সহকারী পাবলো আইমার এবং ওয়াল্টার স্যামুয়েলকে নিয়ে পুরো রাত দলের ভুল ধরার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছে গণমাধ্যমটি। অবশ্য কোয়ার্টার ফাইনাল শেষে এমন কিছুর আভাস দিয়েছিলেন তিনি নিজেই। বলেছিলেন, আমাকে ম্যাচটা আবার মনোযোগ দিয়ে দেখতে হবে, উন্নতির কিছু দিক সবসময় থাকে, আমি এটা পরে ভালোভাবে খুঁটিয়ে দেখব। এবারে আমি দলের খেলা কিছুই উপভোগ করিনি, আমরা খুশি অবশ্যই, তবে এই ম্যাচে আমার সময় ভালো কাটেনি। এখান থেকে বোঝা যায় এবারকার কোপা আমেরিকা নিয়ে কতটা সিরিয়াস তিনি। দলের পারফরমেন্স পর্যালোচনা করে তাই সেমিফাইনালে আনতে পারেন কিছু পরিবর্তন। গত ম্যাচে একাধিক আক্রমণ করলেও ফিনিশিংয়ের দুর্বলতা ছিল স্পষ্ট। তাছাড়া রক্ষণভাগও প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। আক্রমণের দিক থেকে প্রতিপক্ষ তাই এগিয়ে ছিল। এছাড়া ডি মারিয়ার অনুপস্থিতিতে ইকুয়েডরের বিপক্ষে 4-4-2 ফরমেশন নিয়ে খেলতে দেখা গেছে আর্জেন্টিনাকে। কিন্তু কানাডার সাথে ম্যাচে ফিরছেন ডি মারিয়া, তাই পুরনো ফরমেশন 4-3-3 নিয়ে খেলতে দেখা যাবে তাদেরকে। গত ম্যাচে প্রথমার্ধের শুরুর দিকে ডান প্রান্তে নাহুয়াল মোলিনাকে কড়া পরীক্ষায় ফেলেছিলেন ইকুয়েডরের এনার ভ্যালেন্সিয়া আর ময়েসেস কেইসেডাও, তাই তাদের নিয়ে ভাবছেন স্কালোনি। অন্যদিকে এনজো ফার্নান্দেজের বদলে আগামী ম্যাচে লিয়ান্দ্রো পেরেদেসের দেখার সম্ভাবনাই বেশি। স্ট্রাইকার হিসেবে মেসি, ডি মারিয়াদের সাথে থাকবেন লাউতারো মার্টিনেজ। আসলে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন তিনি। এর বাইরে একাদশে খুব একটা পরিবর্তনের আভাস নেই। কানাডার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি শুরু হবে আগামী 10 জুলাই বুধবার বাংলাদেশ সময় সকাল 6টায়। সেমিফাইনাল খেলতে নামবে স্কালোনির শিষ্যরা। অপর সেমিফাইনালে মুখোমুখি হবে কলম্বিয়া আর উরুগুয়ে।